নমস্কার বন্ধুরা, আজ আমি বানাবো পাকা কলা দিয়ে দারুণ স্বাদের দু রকমের রেসিপি। এটি খেতে দারুণ টেস্টি হয়। তো চলো কিভাবে আমি বানিয়েছি সেটাই শেয়ার করব। রেসিপিটা বানানোর জন্য আমি এখানে দুটো কলা নিয়েছি, আর আমি এখানে সিঙ্গাপুরি কলা নিয়েছি। তোমরা তোমাদের পছন্দ মতো কলা নিয়ে নিতে পারো। এখন আমি কলার খোসা দুটোকে একটু ছাড়িয়ে নিচ্ছি। তো কলার খোসা দুটো আমি ছাড়িয়ে নিয়েছি। এখন আমি একটা মিক্সার বোলের মতো এটা দিয়ে দেবো। তো তোমরা চাইলে এটা হাতের সাহায্যে মেখেও বানাতে পারো। আমার যেহেতু মিক্সিং বোল আছে সেই জন্য আমি এটা মিক্সারে দিয়ে ব্লেন্ড করে নিচ্ছি। আর সঙ্গে আমি এখানে হাফ বাটির মতো একটু চিনি দিয়ে দিয়েছি। এখন চিনি আর কলাটাকে আমি একসাথে একটু স্মুথ ব্লেন্ড করে নেব। এখানে আমি একটা বড় গামলা বাটি নিয়েছি। বাটির মধ্যে আমি এখন পেস্টটাকে ঢেলে দিচ্ছি। আর পেস্টটা একটু কালো কালো হয়ে গেছে। আমি এটাকে একটু আগেই পেস্টটা করেছি, একটু রেখে দিয়েছিলাম বলে ওই জন্য একটু কালো কালো হয়ে গেছে। তো এখন আমি এর মধ্যে হাফ বাটি মতো সুজি দিয়ে দিচ্ছি। আর দিয়ে দেবো আমি এখানে সামান্য পরিমাণে লবণ। লবণটা তোমরা চাইলে স্কিপ করতে পারো, মিষ্টি খাবারে লবণ না দিলেও চলে। তো এখন আমি এগুলোকে একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি। এরপরে আমি এর মধ্যে দিয়ে দেবো এক বাটি মতো আমি এখানে ময়দা দিচ্ছি। আর ময়দাটা যদি এর পরে লাগে তো আমি আরও দেবো। তো এইভাবে আস্তে আস্তে আমি এই পেস্টটার মধ্যে ময়দাটাকে ভালো করে মেখে নিচ্ছি। এখানে আমি আর কোনো ময়দা দিইনি। ওই এক বাটি ময়দার মধ্যে হয়ে গেছে। তো ব্যাটারটা ঘন হয়ে গেছে, একটু মোটা মোটা হয়ে গেছে। তো এখন আমি এর মধ্যে থেকে হাফ তুলে রাখবো। এটা আমি বড়া বানানোর জন্য তুলে রাখবো, আর বাকি অর্ধেকটাকে আমি গুলে নেব। তো এখন আমি অর্ধেকটা তুলে নিয়েছি। আর এই অর্ধেকটার মধ্যেই আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি গরম জল। তোমরা চাইলে অবশ্যই এটা দুধ দিয়ে বানাতে পারো। আমার কাছে এই মুহূর্তে দুধ নেই বলে আমি এটা হালকা উষ্ণ গরম জল দিয়ে এটাকে গুলে নিচ্ছি। তো একটু ঘন থকথকে ব্যাটার আমি বানিয়ে নেব। তো তার জন্য এর মধ্যে আরেকটু পরিমাণে ময়দাটা দিতে হবে। যেহেতু সুজি আর ময়দার পরিমাণটা প্রায় সমান সমান ছিল, তো এখানে ময়দার পরিমাণটা একটু সামান্য বেশি দিয়ে আরেকটু গুলিয়ে নিচ্ছি। আর এই ব্যাটারটা যতটা পারো খুব সুন্দরভাবে একটু স্মুথভাবে মাখতে হবে, তাহলে রেসিপিটা খুব ভালো হবে। তো দেখো আমি এটা ঘন থকথকে করে একটু বানিয়ে নিয়েছি। এটাকে ঢাকনা চাপা দিয়ে 10 মিনিটের জন্য রেখে দেব। কড়াই গরম করে আমি এখানে সাদা তেল গরম করতে দিয়ে দিয়েছিলাম। তেলটা আমার গরম হয়ে গেছে। এখন আমি এর মধ্যে যে অর্ধেক ব্যাটারটা তুলে রেখেছিলাম সেই ব্যাটারটা দিয়ে ছোট ছোট করে বড়ার আকারে এগুলোকে আমি ভেজে নেব। গ্যাসের ফ্লেমটাকে একটু মিডিয়ামে রেখে আমি এটাকে আস্তে আস্তে নাড়াচাড়া করে করে একদম মুচমুচে করে একটু লাল লাল করে ভেজে নেব। তো এগুলো আমার ভাজা হয়ে গেছে, লাল লাল হয়ে গেছে। এখন আমি এগুলোকে তুলে নিচ্ছি। তো এদিকে এটা 10 মিনিটের বেশি হয়ে গেছে। এখন আমি ঢাকনাটা খুলেছি। তো এটা কত সুন্দর স্মুথ হয়ে গেছে। তো এখন আমি এর মধ্যে হাফ চামচ মতো বেকিং পাউডার অ্যাড করে নিচ্ছি, নিয়ে ভালো করে এটাকে আরও বেশ কিছুক্ষণ মিশিয়ে নিচ্ছি। তো খুব সুন্দরভাবে এটা আমি মিশিয়ে নিয়েছি। এখন আমি এটা ওই তেলের মধ্যেই ভেজে নেব। তেলটা গরম ছিল, এই গরম তেলের মধ্যেই এখন আমি ছোট ছোট করে এগুলোকে দিয়ে দিচ্ছি। তোমরা চাইলে একসঙ্গে অনেকগুলো দিতে পারো। আমি প্রথমে একটা দিয়ে দেখিয়ে দিচ্ছি। এইভাবে এটাকে আস্তে থেকে আস্তে নিজে থেকে ফুলে উঠবে। তো গ্যাসের ফ্লেমটা এই সময় একটু হাই রাখতে হবে। তারপর এটা যখন ফুলে উঠবে গ্যাসের ফ্লেমটাকে একটু মিডিয়ামে রেখে লাল লাল করে ভেজে নেব। তো এটা দেখো খুব সুন্দর হয়ে গেছে, আর ফুলকো ফুলকো হয়ে গেছে, লাল লাল হয়ে গেছে। এখন আমি এটা তুলে নিচ্ছি, নিয়ে এইভাবে বাকিগুলোকে আমি ভেজে নিচ্ছি। তো একসঙ্গে আমি 4-5টা করে দিয়ে ভেজে নিচ্ছি। তো আজকে রেসিপি এই পর্যন্ত। রেসিপি ভালো লাগলে অবশ্যই সবাই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। চ্যানেলটা সাবস্ক্রাইব করে সবাই পাশে থেকো। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।